আসসালামু আলাইকুম। হাতার জন্য সুন্দর সহজ একটি ডিজাইন তৈরি করব। আশা করি আজকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। সেজন্য এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি যার চওড়া ৩ ইঞ্চির মতো আছে। আর লম্বার দিকে ১৬ ইঞ্চির মতো আছে। আসলে যতটা ঢিলা হাতা আপনি পরতে চান সে অনুযায়ী মাপটা নিয়ে নিতে হবে। আর এখানে ০.৫ ইঞ্চি করে আমি ফাঁকা রেখে একটা একটা করে সেলাই দিয়ে নিব। সেলাইগুলো যাতে সোজা থাকে সেজন্য আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন অথবা ভাঁজ করে আয়রন করে নিতে পারেন। তাতে করে দাগটা বোঝা যাবে আর কি। আর সেলাই করতেও সুবিধা হবে। তো এখানে আমি ৩-৪টা লাইন করে নিয়েছি সেলাই। এরপরে আমি একটা লেস বসিয়ে দিব। এই লেসটা যেকোনো লেসের দোকানে কিন্তু এই টাইপের লেস পেয়ে যাবেন। এখন সব জায়গাতেই পাওয়া যায়। তো এও ডিজাইনটার একপাশে আমি এভাবে লেস লাগিয়ে সেলাই করে দিয়েছি আর উপর দিয়েও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে আমি অপর পাশেও লেসটা লাগিয়ে নিব আগের মতো করেই। আর এবার লেসের এক পাশ দিয়ে আমি আলাদা করে আরেকটা কাপড় বসিয়ে দিব যার চওড়া আছে ১.৫ ইঞ্চি পরিমাণ। এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটি টিপস দেই, সেটা হচ্ছে ম্যানুয়াল যে সেলাই মেশিন সেটাতে আমি সবসময় ১৮ নাম্বার সূচ ব্যবহার করি। এটাতে আপনারা কাঁথা সেলাই থেকে শুরু করে জামা কাপড় সবই সেলাই করতে পারবেন। আর ১৬ নাম্বার বা অন্যান্য নাম্বার সূচগুলো আসলে নির্দিষ্ট কাজের জন্য, যেমন ১৬ নাম্বার জামা কাপড়ের সেলাইয়ের জন্য। আর ১৮ নাম্বার ব্যবহার করলে আপনারা সবকিছুই সেলাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি সবসময় ১৮ নাম্বারটাই ব্যবহার করি। আর ইলেকট্রিক সেলাই মেশিনের ক্ষেত্রে আমি জানি না, ওটাতে যেটা দেওয়া ছিল সেটাই ব্যবহার করছি আজ পর্যন্ত, নতুন করে আর লাগানো লাগেনি। তো ওটা আমি বলতে পারবো না। তবে ম্যানুয়ালটাতে জানি, ম্যানুয়ালটাতে আমি সবসময় ১৮ নাম্বার ব্যবহার করি। তো আশা করি আপনাদের উপকারে আসবে কথাটা আর কি। যদি জানেন যারা, তারা তো জানেন, যারা জানেন না তাদের উপকারে আসতে পারে। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু লেস লাগানো শেষ এক পাশের। কিভাবে লাগালাম সেটা তো দেখতেই পেলেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরেও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো জানানোর আর কি। নিচের দিকে ডিজাইনটা করা শেষ। এবার আমি মেইন যে হাতার কাপড় সেটাতে লাগিয়ে নিচ্ছি। যতটুকু হাতা আপনি বানাবেন ডিজাইনটা সে অনুযায়ী মাপ দিয়ে নিতে পারেন। আর এই ডিজাইনটা কিন্তু জামার নিচের অংশেও বসাতে পারেন, তাতেও দেখতে ভালো লাগবে। সালোয়ারের নিচের অংশেও বসাতে পারেন, তাতেও ভালো লাগবে। তো এই তো আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।